মাই দেখি চলো আমার বিয়ে দিবা চলো কি করব আসিস তুমি কিছু টাকা দাও আমাদের কিছু টাকা আছে মেয়েদের পালাই নিয়ে যায় 2 দিন ঘুরে ঘুরে আসি তুমি পাগল আছো পাগল আর কি আছে পাগল আছো একা কথা কর জায়গা পাচ্ছ না তোমার বয়স হয়েছে তার বয়স হয়নি তুই জানিস কি কেস সম্বন্ধে 28 তোর বিয়ে দেব আমি বুড়ো হয়ে যাবো তো 28 আমি বুড়ো হয়ে যাবো 28 বুড়ো তো লজ্জা করতেছে না কতি তোর এতটুকু লজ্জা নাই যে আমার মা বাবা সারাটা বছরে শীত গেল ই গেল ঘুরতে ঘুরতে আমার জীবনটা কয়লা কয়লা হয়ে গেল পালাই নিয়ে চলে যাচ্ছে তাই শুনছি পালাই নিয়ে চলে যায় মেয়েটা কেন ওইভাবে আমি রাজি হতে পারবো না 3 দিনও থাকবে না সম্পদ দেবে 3 দিন একদিন থাকলে হবে চাপ নেই 3 দিন তো হতে ছোট বাচ্চা একে বাড়ি দিয়ে এখন মানে মাথা খারাপ করবি না তো কি সব ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা পিডির ফ্যামিলি মেম্বারস। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগত। আর আজকে আমার লুকটা দেখতে হচ্ছে গামছা পরে রয়েছে আর এদিকে জামা পরে রয়েছে। আজকে যে ভিডিওটা বানাবো সেটা লেভেলের একটা ফানি টাইপের ভিডিও বানাবো। কেমন হবে বলো তো? ফানি ভিডিওটা ঠিক এরকম হবে। আজকে মাকে কি বলবো, মা আমাকে আজকে বিয়ে দাও, মানে আজকে বিয়ে দিতে হবে না, কালকে একটা মেয়ে দেখেছি, ওই মেয়েটার বাড়িতে যাও, মেয়েটাকে বেশ আমার পছন্দ হচ্ছে, আমি ওই মেয়েটাকে বিয়ে করবো, এরকম কথা গিয়ে মাকে বলবো। তারপর দেখবো মায়ের রিয়াকশনটা কি হয়। ঠিক আছে, 10 গ্রামের লোক ভাড়া করে নিয়ে যাও, ওই বাড়ির মেয়ের বাবা মার সাথে কথা বলো, আমি ওই মেয়েকে বিয়ে করবো। ঠিক আছে, আমি কালকে বিয়ে করবো, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমার বিয়ে দিতেই হবে। আমার মেন কথা হচ্ছে আমার বিয়ে করবো, আমি বিয়ে করতে ইচ্ছা করছে। আমার সব বন্ধুরা বিয়ে করে নিয়েছে, আমি শুধু বিয়ে করিনি, আমার সব বান্ধবী বন্ধু সব বিয়ে করে নিচ্ছে, রাতে খেলছে কন্ট্রোল, মানে ওই আর কি, মানে বোঝার চেষ্টা করো তোমরা। समझ रहे हो ना बस। দেখো আজকে আমি গামছা পরেছি, আজকে যদি বিয়ে না দেন আমি গামছা খুলে রাস্তায় বসবো। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আই এম সো এক্সাইটেড। মা ওখানে কাজ বাজ করছে এই গরমের মধ্যে, কিন্তু মা ওখানে কাজ করছে। ঠিক আছে, এর মধ্যে আমি রিয়াকশনটা নেবো। ও মা, আমাকে বলবো আমার বিয়ে দাও, মা আমার লাগবে, আমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে, তুমি আমাকে বিয়ে দাও। দিলে তো ভালো, না দিলে আমি বলে দেবো পরে। মা প্রাং করতেছিলাম, মানে একটু হলেও ইচ্ছা আছে বিয়ে করার, কারণ বয়সটা তো কমায়নি, দাড়ি ফাড়ি বাল ফাল সব পেকে গেল, এ হচ্ছে ব্যাপার। তো চলো আজ ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ 50,000 করতে হবে, 50,000 খুব কাছাকাছি। 45K সাবস্ক্রাইবার আছে, আর 5,000 করে দাও তাড়াতাড়ি, তাহলে 50,000 হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ ওকে এই ভিডিওটা শেষ হতে হতে যেন 50,000 হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে একদম মার সাথে গিয়ে। তো আমি কিন্তু যাচ্ছি এখন গামছা পরে। ঠিক আছে, জানি না গামছা আদৌ পরনে থাকবে না, খুলে যাবে। যাই হোক চলো, বস্তানো হয়েছে, আজকে গামছা অরণ না হয়। কি হলো, কি কিছু টাকা দাও তো। টাকা দিতে হবে, টাকা লাগবে। টাকা নাই। টাকা তোমাদের তো কোনো সময় থাকে না, টাকা সবসময় আমার কাজ, আমার বুঝবি না সে বুঝবি না, টাকা 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 ছাড়া যেরকম আমি টাকা, তো টাকা নিতে ভালোবাসিস তুই, টাকা নিতে, আর আমি দিতে ভালোবাসি না। কেন তোমার, আমি তো তোমার একটা মাত্র চল, আমার টাকা দিতে কি হয় তোমার? কেন ও বাবা, তুই 8টা আসবে আর 5টা আসবে, তা আমি তো টাকা আমার লাগবে না? টাকা এত টাকা দিয়ে কি করবো তুমি? আমার তো কিছু দিতে পারো। তোর জন্য তো সব জন্য আছে। কি আমি বিয়ে ফিয়ে করেছি নাকি যে আমার জন্য গোছাচ্ছ, আমার বউর জন্য গোছাচ্ছ? বিয়ে দিতে হবে না, সেই জন্য তো জমা। বিয়ে দিবা? চলো একটা মাই দিয়েছি, চলো আমার বিয়ে দিবা চলো। কোন জায়গা মাই দিবি? সে দিয়েছি, তুমি কি করতেছো তাহলে বাইরে আসো। মাথায় চিন্তা আছে। আমার বয়সটা কি কমালো? কি আমার বয়স কি কমাইছে? কাজ কি তোর বয়স হয়েছে? আমার বয়স স্কুলে যারা পড়তাম সবার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়েছে, ওরা কি করে বিয়ে করেছে? আমার লজ্জা করতেছে শুনে। আমি কইছি আমার বিয়ে দাও, মানে আমার টাকা দাও, আমি এক জায়গায় যাবো, একটা মায়ের পছন্দ হয়েছে, আমি মেয়েটাকে পালাই নিয়ে চলে যাবো। তাই তোমার বাড়িতে বলেছি যদি ফিউচারে যদি সমস্যা না, আমি একটা মেয়ের পছন্দ হয়েছে, তুমি কিছু টাকা দাও, আমাদের কিছু টাকা আছে, মেয়েটার পালাই নিয়ে যায় 2 দিন ঘুরে ঘুরে আসি। তুই আশা কি করে আশা করলি যে তুই আবার? ওই মেয়েটার বয়স হয় না, সেদিন তো পালাই, যদি বয়স হতো তাহলে ডাইরেক্ট বিয়ে নিয়ে আসতাম। পাগল আস, একা কথা কর, জায়গা পাচ্ছ না। তোমার বয়স হয়েছে তার বয়স হয়নি, তুই জানিস কেস সম্বন্ধে? আরে কেস সম্বন্ধে চলে যাবো, পালাই চলে যাবো, আর বিয়ে না। ওর থেকে মায়ের দেখ, মায়ের দিয়েছি, তাহলে তোমরা যাবা মায়ের বাড়ি যাই কথা কথা। তোর লজ্জা করতেছিস? আমি যাই না, আমার ভালো লাগতেছে না। বৈশাখ মাসে পুজো করবো, ঘরে হাত দেবো, আর তুই এখন করছিস মায়ের দেখেছি যাও। কিরম হদর ছড়া হয়ে গেছিস তুই? আমাদের লজ্জা করতেছিস শুনে, ছি তোর দেখতাম একটু সরে বসে। কোন তর ছেলে, 23-24 বছর বয়স, মানে 23 বছর, এই যে কত সাল? 23 সাল, 24 সালে 24, 2001 হয়েছে, তাহলে 24 বছরে। তাহলে আমি 26, 27, 28 তোর বিয়ে দেবো। আমি বুড়ো হয়ে যাবো, 28 আমি বুড়ো হয়ে যাবো 28।
বাবা 30 বছর বয়সে বিয়ে করেছে বলে আমি 30 বছর না, তাহলে 30 বছর দেবো না। আমি এই বছরই বিয়ে করবো। আমি 24 সালটা খুব ভালো আমি জানি। 24 সাল 25 26 দিন আমার আরে ঘর বানাতে একটা তো ঘর রয়েছে, তোমরা বাইরে সচ্ছ সব না, আমি ভিতরে শোয়ানি বউডারে নি। कौन है ये लोग, कहाँ से आते हैं? লজ্জা করতেছে না কতি? তোর এতটুকু লজ্জা নাই যে আমার মা বাবা সারাটা বছর এই শীত গেল ই গেল ঘিরতে ঘিরতে আমার জীবনটা কয়লা কয়লা হয়ে গেল। আমি একটা এই বৈশাখ মাসে ঘরে আর দুবার এখন মাইয়া দেখতেছে। সর যা আমার সাথে, সর যা, সর আমার কাজ করতে দে, অনেক কাজ রয়েছে, এমনি তো গরম পড়েছে আর গুটি ধান ভিজাইছি। তোমরা কি যাবা না? আমি মাইরা যখন হেনস্ত হবে না, ভালো লাগবে নাকি? তোমরা কি টাকা দিবা না? আমি তাহলে ওই মেয়েটা নিয়ে চলে যাচ্ছি, আমাদের বন্ধু বান্ধব যা আছে টাকা দেওয়া দরকার করে চলে যাচ্ছি ঘুরতে। আমি ডাইরেক্ট ওইসব ছেলের মধ্যে না, তোর ক্যারিয়ার দিয়ে তুই যদি আমি তো ক্যারিয়ার নিয়ে ভাবি না। তুমি না ভাবিস, তোর ম্যাচুরিটি বয়স হয়েছে, তুই ম্যাচুরিটি মাই নিয়ে চলে যা। ওর এখনো বয়স হয়নি, সেই তো আমার বাড়িতে করছি। ওর এখনো মাইটার বয়স হয়নি তো ওরকম মায়ে আনিস না, তুইও ফেসবি আমাকেও ফেসাবি। সেই জন্য তো করছি। তোমরা সাথে দাও আর গাড়ি কেরা মুখ পুরাবি, আর কেউ ফাঁসাতে পারবে না, মুখ পুরাবি। তোর যদি ম্যাচুরিটি মায়ে পাস, তোর সাথে যদি কেউ আসতে যায়, যা চলে যা, আমার কোনো সমস্যা। মাইটা তো আসতে কিন্তু বয়স হয়নি, তো যদি কেস ফেস করে মায়ের বাড়ির লোক তাহলে ফাঁসি যাবো। তোর মায়ের খাওয়া 2 বছর থাক, থাকবে না, আমার বাড়ির লোক মাই দেখ চল দেখছি তোর ম্যাচুরিটি তাহলে আমার ক্যারিয়ারটা আমি নষ্ট করব। আমি বিয়ে করবো, ভালো লাগছে, আমি বিয়ে করবো। शर्म आनी चाहिए आपको। তো যাই কথা কই না, তাহলে তোমরা যাও, না তাহলে তোমরা যাও। আমি 2 বছর রাখবো, 2 বছর যদি পছন্দ হয় 2 বছর অপেক্ষা করো। না তাহলে তুমি বাড়ির লোক, বাবা রয়েছে, পিসি রয়েছে, দাদা রয়েছে, সবাই মিলে যাও, গাড়ি ঠিক করে দিচ্ছি, যাও মায়ের বাড়ির লোকের সাথে কথা বলে বিয়ে করবো। गजब टू विवाद आदमी। ওইভাবে আমি রাজি হতে পারবো না। তাই পালাই নিয়ে চলে যাচ্ছে, তাই শুনছি পালাই নিয়ে চলে যায় মেয়েটা। কেন পালাই নিয়ে? তুই সময় নে, আমার একটু সময় দে। তুই এখনই করছিস, আমি এখনই বিকেল না, ও মায়ের সল দেখতে এসেছে। মায়ের আমার ফোন করেছে, ফোন করে করছে আমার দেখতে এসছে, তুমি যা করবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বেশি সময় নেই, कंट्रोल দেখতে এসেছে ওরে। আমি ওগরে যেতে পারবো না ওইভাবে মান সম্মান নিয়ে। কেন যেতে পারো? আমার অনেক গার্জেন আছে, গার্জেন ফার্জেন তো আমি আমার জানি অনেক না। গার্জেন আছে, তাকে জানাবো তারপরে। ওরকম গার্জেন শূন্যর বাড়ির মাই আমি আনবো না। গার্জেন আছে তার বাড়ির তো গার্জেন আছে। মায়েরা তো গরিব না, মায়েরা খুব বড় লোক। এই মায়ের যদি 1,000 পাই 8 টাকা মনে হয়। अरे देवा, ये गड़बड़ है बाबा। আর পাবো না, এরকম মাই অনেক বড় লোক, মাই আবার অনেক টাকা। সব বনবাস করার কি আছে? যে অন্যের পরে ভরসা করে। উফ, আমি তো কাজ করি, আমি ইউটিউব তো করি। তা ঠিক করে দাঁড়া, ঘরটা বানায়নি। আরে ঘর বানাইতে, ঘর তো রয়েছে, 3টা রুম রয়েছে। আমাকে বাথরুম নাই, পায়খানা নাই, ওই 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 সব বাথরুমে পায়খানা এটা বউ জাতি করে, আমরা নাই কষ্ট করতেছি। শহরের বাচ্চা गजब बेइज्जती है। তাহলে তুমি আমার কি করছো, বিয়ে দিবা না? দেবো কবে? 2 বছর পর। 2 বছর না, আমি এখনই করবো। তাই যা, চল তাহলে ওই মায়ের নিয়ে চলে যাবো। বাড়ি আসবি না, বাড়ি আসবি না একদম, আমার জ্বালাবি না। আরে যাচ্ছ বলে চলে যা। তুমি কেমন? চলো পিছনে। কি এইভাবে কি জোর করার কোনো কাজ? বিয়ের জিনিসটা আনন্দের কাজ, আশীর্বাদের। ও মেয়ে চলে গেলে তো পাবো না, সেটা তো ভালো করতেছি। অনেক পয়সা ওর মায়ের না, সরি ওর বাবার। পয়সা দিয়ে কি করি? তোর পয়সা ছাড়া কিছু হয় না আমার দুনিয়ায়। পয়সা ইজ মানি ইজ সো ইম্পর্টেন্ট অন আওয়ার লাইফ। আমি ধান সিদ্ধ করবো আমার। আরে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি, আমার টেনশন হচ্ছে, মাইটারে যদি না পাই আমি। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তোর আমাকে নিয়ে টেনশন নাই? তোমরা তো টেনশন না না, তোর বাপের কিছু নাই? তোর বাপের কিছু নাই? এই কথা বলো, বিয়ে কি দিবা? তোর বাপের কি তুই 5টা চলবে নাকি যে তোর বাপ যা গুছাবে তার একজনে বাপ পাবে? সবই তোরই থাক। ওরকম মায়ে চলে যা, যা হয় ভালোর জন্য। ফোন করতেছে আমারে, ফোন করুক। আমি কি করবো? কাউকে আমি বিয়ে করতে পারবো না, তাই तुम्हें शर्म है? कुछ शर्म आया है? এই করবো। কেন ওভাবে করবি? তাহলে কি করবো? মানুষের যদি তোর কোনো বুদ্ধি নাই, তাহলে কি করবো? আমার বুদ্ধি নাই, একটু আইডিয়া দাও। তাহলে বিয়ে করতে চাচ্ছ কি জিনিস? তোর সংসার করে কি রেখাবি? সংসার করে কি রাখাবে? সংসার করে কি রেখাবি? কেন সংসার করে খাবো? আমরা ঘুরবো ফিরবো, ঘুমাবো, মানে ইয়ে করবো। 3 দিনও থাকবে না, চম্পট দেবে। 3 দিন, একদিন থাকলে হবে, চাপ নেই। 3 দিন তো ছোট বাচ্চা একে বাড়ি দিয়ে এখন মানে মাথা খারাপ করবি না। सॉरी কাজ করতেছি একদম জ্বালাই করতেছে, চালা কোনো সময় বাড়ির একটা কাজ করবে না। যাচ্ছে ঘরে কিছু। না কত কাজ হয়। ঠিক আছে, আমি কাজ করি। না সর, তুই তো সর, তুই সর, ভালো কথা করছিস, সর। আমি করে দিচ্ছি তোর কাজ। না খাবে না কাজ, আমার সহ্য হয় না, চলে যা। তুমি কি বিয়েটা দাও? চলো চলো, মায়ের সাইকেল গাড়ি করে নিয়ে চলো। এই রোদের মধ্যে ভালো লাগছে না, কিন্তু মায়ের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করবো আমি, চল যাই না। লিপি তোর এই নির্লজ্জ দেখে না পুরা, তাই যে ডাকলাম এ তাই বৌদি, ডাক শুনতেছে না। একটা মায়ের পছন্দ হয়েছে, আজকে বিয়ে ঠিক হচ্ছে, একটা বিয়ে ঠিক আমার ই করে দাও তো, মায়ের বাড়ি যাও তো। যাবা কি? এই এই তো ঘর রয়েছে। তাই দেখো আমার ফুকো এর ফুকো তার
ভুগো দিয়ে কি লোক ওর দেখতে কোনো শুনে চিন্তা নাই। এই যে শীতটা পরে বাইরে শুলাম, কিভাবে ঘিরে ঘিরে আমার কি কষ্ট লাগে, বিছনা পাততি উঠতি, আধা ঘন্টা লাগে যায় এক পাততি আর ঘিরতি। তাই কোনোদিনও ও বলো না যে আমার মা বাবার কত কষ্ট হয়, যে ঠিক আছে তাহলে এবার আমি ঘরে হাত দাও, মা আমি কিছু দিচ্ছি তোমরা কিছু দিয়ে ঘরটা বানাও। ও কোনে মাইয়া দেখে আইছে, ওরা এখন বিয়ে দি প্যান্ডেলে লাগবে 20,000, রান্তলি লাগবে 20,000। আরে পালাই বিয়ে করবো, অত খরচা হবে না। চলে না और ऐसी गंभीर समस्या को हंसी मजाक में उड़ाते हैं। তাহলে তুমি বিয়ে দিবা না, তাই তো? আমি চলে গেলাম, তাহলে পালাই মাই দেখি। চলে যায় বাড়ি আসতে। পুলিশ যদি বাড়ি আসে, পুলিশ বাড়ি আসে আমি খবর পাইলে ধরাই দেবো। ধরাই দেবো, আমি ধরাই দেবো, পুরো ডাইরেক্ট আমি ধরাই দেবো। আমি কোনো গোপনতা করবো না যে এই জায়গায় আমার ছেলে কষ্ট পাবে না, এই কি হয়। আমি একদম পুলিশটি ডাইরেক্ট আমি কব কি আমার নিয়ে চলো। আমি যদি তোর যে জায়গায় খবর পাবো, বন্ধু বান্ধবের কাছে যেভাবে খবর নিয়ে পুলিশটির সঙ্গে যাই আমি তোর ধরা দেবো। তুমি নিজেরাম কি রে তাহলে তোর ম্যাচুরিটির বয়স হয়েছে, তুই একটা আনম্যাচুরিটি মেয়ে কেন আনবি? তুমি মানে অন্য কিছু না? হ্যাঁ আমি মাই, আর যারা ওই বোঝে না তারা ওই কবে নাকি মানে এরকম সুযোগ আর পাবো না রে। যা বাবা তুই যা। মাইটার অনেক টাকা, সেই জন্যই তো আমি যতদিন কই নাই মাইটার টাকা আছে অনেক। টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে আমরা মজ মস্তি করতে পারবো। টাকা তোর তোর বাবার টাকা নাই, হুম, তোর বাবার সম্পত্তি আছে। সম্পত্তি হয়েছে খাবো কেন? বেঁচে খাবি কেন? তাহলে কি করবো? তোর ভবিষ্যৎ ওইটা। আমার ভবিষ্যৎ আমি নিজে করবো না, ওই বিয়ে করবো, মেয়েটার বিয়ে করি, আমার ভবিষ্যৎ অটোমেটিক না না আমার একটু কাজ ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। করতে দিবি। এমনিতে গরম পড়েছে, এতগুলো ধান ভিজাইছি। যাও, আমি দেখতেছি কি করা যা। যায়। আমি একটা বন্ধুরা ফোন করে দেখতেছি কি করা যায়। শোন, যদি ফেসে যাস আমি কিন্তু কাউরের ধারে যাব না, এইটুক জানে রাখি দিস, কাউর ধারে যাব না। আমি তো সেই জন্য তোমার ফার্স্ট না যেতে আবাসী সেই জন্য তোমাদের আসলাম, একটা আগে যে বিয়ে দাও ভালো ভাই, যাও কথা কয়ে আসো। তোরে তো কইছি যে এই যে 24 বছর বয়স, 26 আমার 24 আমার তো ছোট না, ছোট শোন, বন্ধু বান্ধবরা সব বিয়ে করে 24 নিয়েছে। আমি আমি 24 তো একদিন বিয়ে করে নিয়েছি, আমার করতে ইচ্ছা করে না বিয়ে দে। তাই নাকি? ইরে বাবা, ছি ছি, ইস, কি হবচ্ছারা হয়েছে। এমন ছেলে আমি বাবা চুলকানি দেয়নি। তোর পিসিরা আগের যুগে, তোর বাবার কাকা আগের যুগে, তাই সবাই মাধ্যমিক পাশ করে করে বিয়ে করেছে। আমি গ্রাজুয়েট, আমি গ্রাজুয়েট। ওরা তো আমার তাহলে ভাবো আমার কত ছোট বয়সে বিয়ে করেছে, মাধ্যমিক পাশ করে। আমি তো গ্রাজুয়েট। আজ থেকে তোর পিসির 70 100 বছর বয়স। তুমি কি বলে ওরা মাধ্যমিক পাশ করে বিয়ে করেছে, আমি তো কলেজ পাশ করে বিয়ে করতে। তাহলে কত বড় আমি বাবু? না না, তোর পিসির যে সময় বিয়ে করেছে, তোর পিসির যে সময় বিয়ে দিছে, তোর পিসি মাধ্যমিক পাশ করেছে, বিয়ে দিছে তোর 3 পিসি গিয়ে। তোর বাবাও পড়াশোনায় খুব ভালো ছিল, তোর বাবাও 8 পাশ করেছে। তারপর তোর ঠাকুরদা মারা গেছে বলে করতে পারিনি, তাও তোর বাবা 30 বছর বিয়ে করেছে। তোর তো সে 30 বছরে নিচ্ছি না। এই যে 24 বছর, আমি 24 ঘরে হাত দেবো, 26 আমার কমপ্লিট হয়ে যাবে। 26 এর মধ্যে বিয়ে দেবা না, তাই তো? 25 এর মধ্যে বিয়ে দেবা না, তাই তো? তুমি যাবা ওই বাড়ি লোক যেতে পারি, কোন যাবা? হ্যাঁ কোন যাবা? যেতে পারি। কথা দিয়ে আসবো হ্যাঁ, 2 বছর পরে। 2 বছর পরে মায়ের চলে যাবেন অন্য কারোর সাথে। ওরকম মায়ের জীবনে তুমি কোনোদিন হ্যাপি হতে পারবে না, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমার চলে গেলাম তাহলে। যা। যাও গাইস, আমার বিয়ে দেবে না, আমার তারা গেছে। আমি আজকে নিজেই বিয়ে করবো ওই মেয়েটারে। সলিড গাইস, মার সাথে মানে একটু ঝামেলা করলাম। মার কিন্তু মাথাটা গরম হয়ে গেছে, ঠিক আছে? আমার মার সঙ্গে গিয়ে মা একটা প্র্যাঙ্ক করছিলাম। তুমি বুঝো আমার বিয়ে করার বয়স, আমি বিয়ে আর করবো না। বিয়ে করবো বাবা যদি 30 বছরে করে, আমি 40 বছরে বিয়ে করবো, ঠিক আছে? আমি যাই কব কই, চলো মাথায় যাকে। মা একটা কথা কই দিই তাহলে, ফাইনাল আর লাস্ট কথা, ঠিক আছে? তোর কথা শুনে আমার জল তৃষ্ণা পেয়ে গেছে, একটু জল দেখা দিতে শান্তিতে। परेशान हो गए हम लोग 2.5 साल से। জল খাও। আমি কি ভাবলাম আর কি হলো? শোনো, আমার ভাবনা সব জল হয়ে গেছে, সরে যা। শোনো, বাবা 30 বছরে বিয়ে করেছে তো? তুই ওইভাবে আমার সঙ্গে কথা বলি না, আমি তো নরম ভাবে। ঠিক আছে, বাবা 30 বছরে বিয়ে করেছে তো? আমি 40 বছরে বিয়ে করবো আপনি? না, তাই এখন কম বয়সে বিয়ে দেবা না, বেশি বয়সে বিয়ে দেবা না। আমি সুন্দর একটা, আমার বুদ্ধি আছে, আমি এই যুগের মা, আমি আদিম যুগের মা না, আচ্ছা এই যুগের মা। তো 24 বছর বয়স, আমি 26-এ বিয়ে দেবো। इतनी खुशी 24-এ আমি ঘর হাত দিচ্ছি তো, 25-এ কমপ্লিট হবে না, আমাকে হোটেল টাকা না যে আমি 1 বছরে একদম পুরো প্যারিস পট্টি করে তোর কমপ্লিট করে দেবো। আমি
24 ঘরে হাত দেবো, 24, 25, 26 মধ্যে তোর বিয়ে দেবো। তোর একটা ঘর আমি কমপ্লিট করে দেবো, আর বাদ বাকি থাকবে তারপরে আমি আস্তে আস্তে করবো। আমার তোর এত টাকা না। ঠিক আছে, আমি তাহলে আর বিয়ে আমার করবো 2 বছর পরে, তাই তো? ঠিক আছে গাইস, 2 বছর পরে আমি বিয়ে করছি। ওই যে একটু ভিডিও বানাচ্ছিলাম আমি, ঠিক আছে? এই শালারা প্রাং করতেছিলি, তাহলে কোশনি কেন? প্রাং না, সত্যি সত্যি। এ বাবা, আমি দেখছিলাম তোমার রিয়াকশনটা গাইস, আমি ব্লগের মতো এমনি ক্যামেরা করে দেখছিলাম। এবার ভাইকে ফোনটা এবার নিয়ে ধরিয়ে রেখে দিয়েছি, আর মার সাথে এরকম বকবক করছিলাম, দেখছিলাম তুমি কি বলো। আমি যদি বিয়ে করতে চাই, এটা রিয়াকশন, কোনো প্র্যাঙ্ক না, এটা হলো রিয়াকশন ভিডিও। তুমি কি বলো আমার আমি তো কোনো খারাপ অ্যাকশন দিইনি। তোর খারাপ অ্যাকশন দিইনি তো আমি তো সুন্দরভাবেই করছি। আমি তো কোনো খারাপ দিইনি না। হ্যাঁ, আমারও তো মাথায় চিন্তা আছে, ছেলে 24 বছর বয়স, আমার তার বিয়ে দিতে হবে 2-1 বছর মধ্যে। আমার একটা থাকার জায়গা থাকলে তুই যে মত ডিসিশন নিচ্ছিস ওই ডিসিশন। ঠিক আছে গাইস, আমি 2 বছর বিয়ে করছি। কোনো মেয়ে যদি আমাকে বিয়ে করতে রাজি থাকো তো মানে ইনস্টাগ্রামে যোগাযোগ করা। গাইস চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। এরপরে একটা ধামাকাদার প্র্যাঙ্ক আসবে, সেটা হলো ভাই মায়ের উপর বিয়ে ফিয়ে করে নিয়ে আসবো, ঠিক আছে? ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসবো এবার, ঠিক আছে? তো চলো আজকে ভিডিও এখানে শেষ করে দেখা হচ্ছে তোমার সাথে 8টার সময়। তখন লাভ ইউ, সরি 8টার সময় 10টার সময়। তো বাই।